আর ওই মাঝখানে মনে হয় একটা দুইটা ক্লাস রেকর্ড হয়নি, সেই জায়গা থেকে একটা ইয়া তৈরি হতে পারে, সমস্যা তৈরি হতে পারে যে এটা কততম ক্লাস। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। জি, ঠিক আছে, তাহলে আমরা এখন গত ক্লাসে আমরা যা পড়েছি একটু সামারাইজ করি। গত ক্লাসে আমরা পড়েছি যে আমাদের যে কন্টিনিউয়ারিটা আছে, কন্টিনিউয়ারি থেকে তিনটি হার মানে তিনটি মাখরাজ আছে, সেখান থেকে মানে প্রতিটা মাখরাজ থেকে দুইটা করে হারফ উচ্চারিত হয়। সেগুলো হলো হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। তো আমরা প্রথমটা পড়েছি, সরি প্রথমটা পড়িনি, আমরা মূলত জাউফ পড়েছি। জাউফ মানে হচ্ছে মুখের খালি জায়গা, এবং মুখের খালি জায়গা থেকে তিনটি হারফ উচ্চারিত হয়, এবং এগুলো হচ্ছে মাদের হারফ, যেগুলো মৌলিক হারফ না। মৌলিক হারফের জন্য স্পেসিফিক মাখরাজ আছে এবং সেটা ফিল করা যায়, কিন্তু মাদের হারফের যে মাখরাজ সেটাকে বলা হয় মাখরাজ মুকদ্দার, যেটা ধরে নেওয়া হয়েছে কিন্তু মৌলিকভাবে সেটা ফিল করা যায় না। তবে এটা একটা লজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, তা হলো যে যেমন আমরা বললাম বা, বু, বি। তো বা, বু, বি যখন পড়ছি, বা, বু, বি যখন পড়লাম তখন তো দুই ঠোঁট থেকে বা উচ্চারণ করলাম, কিন্তু যখন বা, বু, বি পড়ছি, এই যে মাদগুলো করছি, মাদের হারফগুলো আলিফ ওয়াও ইয়া, এগুলো কোত্থেকে উচ্চারণ করা যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। হ্যাঁ, ফিল করা যায় না। তো অনেকে বলেছেন যে এটা হচ্ছে মুখের খালি জায়গা থেকে উচ্চারণ করতে হয়। এটা কিভাবে? যে মুখের খালি জায়গা হচ্ছে জাউফ, যেখানে বাতাস জমে থাকে। আর আমরা যেটা যা পড়ছি মূলত মাদের হার্ফ, এটা হচ্ছে কোন একটা আওয়াজের প্রবৃদ্ধি। যেমন আমি বললাম বা, এটা যদি আমি লম্বা করে পড়ি বা, তাহলে দুই ঠোঁট তো আগে থেকে মিলিত আছে, কিন্তু পরে যে আলিফটা পড়লাম, আলিফটা কোত্থেকে পড়লাম সেটা বোঝা যাচ্ছে না। আবার এটার অস্তিত্ব হচ্ছে বায়ের উপর নির্ভরশীল। ফলে এখানে কি হলো, যে আওয়াজটাকে আমরা বৃদ্ধি করলাম মাত্র। ফলে এটা কিভাবে হয়, এটা হচ্ছে যে আওয়াজ মূলত বাতাসের উপরে মানে ভাসমান থাকে। ফলে মুখের মধ্যে যেহেতু খালি জায়গা আছে, এই খালি জায়গায় মূলত আওয়াজটাকে ধারণ করছে, যে কারণে বলা হয় জাউফ বা মুখের খালি জায়গা হচ্ছে মাদের হাড়। বুঝতে পেরেছেন? আজকে আমরা পরবর্তী মাখরাজটা দেখবো। এই যে গত ক্লাস আমরা এই অংশটা পড়েছি, জাউফ মুখের খালি জায়গা থেকে মাদের হারফ উচ্চারিত হয়। মাদের হারফ হলো ফাতহা পরবর্তী আলিফ সুকুন, কাসরা পরবর্তী ইয়া সুকুন এবং দমা পরবর্তী ওয়াও সুকুন। বুঝে গেল? আজকে আমরা পড়বো হালক। হালক মানে হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালী বলতে আমরা আসলে কোন জায়গাটা মেইন করছি? কণ্ঠনালী হচ্ছে এই পুরো যে মানে পার্পল কালারের যে অংশটা আছে, এটা হচ্ছে হালক বা কণ্ঠনালী। এই কণ্ঠনালীতে তিনটা মাখরাজ আছে, আকসল হালক, ওয়াসাতুল হালক, আর হচ্ছে আদনাল হালক। যেটা হচ্ছে কি একদম গোড়া থেকে, মানে এখান থেকে আসবে হামজা হা, এখান থেকে আসবে আইন হা, আর এখান থেকে আসবে গাইন খ। প্রথম মাখরাজটা দেখি। প্রথম মাখরাজটা হলো হালক, অর্থ গলা। গলা থেকে উচ্চারিত হাড় গুলোকে হালকের হাড় বলে। হাল থেকে ছয়টি হাড় উচ্চারিত হয়, তা হলো হামজা হা, এভাবে দুটো করে। সবকিছু স্লো কেন আজকে? এই যে হামজা হা, আইন হা, তারপর হচ্ছে গইন খ। তো এই যে তিনটা মাখরাজ আছে, আকসল হালক, উস্তাদ ওয়াসাতুল ওই হালক, যে আর হচ্ছে ছবিটা একটু দেখা একটু বলবেন, আইনটা কই জায়গা থেকে আসবে? আইন, হ্যাঁ। আমরা 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 আইনটা আইনটা গ্রাজুয়াল আলোচনা করবো। এখন আমরা একদম হামজা এবং হাতে আছি। আচ্ছা। এটা তিনটা আমরা এখন দেখবো আর কি একসাথে। তো এই হালক বলতে কি বোঝায়? হালক মানে হচ্ছে গলা। তো গলা থেকে উচ্চারিত হার্ফ গুলোকে হালকের হার্ফ বলে। হার্ফ মানে হালক থেকে ছয়টা হার্ফ উচ্চারিত হয়, হামজা হা, আইন হা, গইন খ। সেগুলো কোনটা কিভাবে এখানে দেখুন। কণ্ঠনালীতে তিনটা মাখরাজ আছে, একটা হচ্ছে আকসল হালক, গলার শেষ অংশ,
যার অবস্থান মুখ থেকে সবচেয়ে দূরে, মানে মুখের বাইরে থেকে তাকালে যেটা হচ্ছে একদম মুখ পার হয়ে জিহ্বা, জিহ্বা পার হয়ে হচ্ছে কি কণ্ঠনালী, একদম কণ্ঠনালীর শেষ। তার মানে এই অংশটার কথা বলা হচ্ছে, এই যে এই অংশটা মুখ থেকে তাকালে এটা সবচেয়ে দূরে। এই যে মুখ থেকে গেলাম 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 গেলাম, তারপরে হচ্ছে এই জায়গাটাতে, বুঝা গেল? তাহলে এটা মুখ থেকে সবচেয়ে দূরে। ঠিক যেখানে বুকের সীমানা শেষ হয়ে গলার অংশ শুরু হয়েছে সেখান থেকে দুটি হারফ উচ্চারিত হবে। তা হলো হামজা এবং হা। থেকে এই যে বুক শেষ হয়ে গেছে এখান থেকে শুরু হলো হালক বা কণ্ঠনালী। হ্যাঁ। ঠিক আছে, তো এখান থেকে কি উচ্চারিত হবে? হামজা এবং হা। এরপর ওয়াসাতুল হালক মানে হচ্ছে মানে গলার মাঝখান বা কণ্ঠনালীর মাঝখান, এখান থেকে দুটি হারফ উচ্চারিত হয়, আইন এবং হা। কোন জায়গাটা থেকে? এই যে এখান থেকে আইন, এবং এখান থেকে হা, আইন হা। হুম। ওই, বুঝা গেল? হ্যাঁ। জি। তারপর আদনাল হালক, আদনাল হালক মানে হচ্ছে গলার শুরুর অংশ, যেখান থেকে দুটি হারফ উচ্চারিত হবে, গইন এবং খ। গইন এবং খ, এই দুটি হারফ এখান থেকে উচ্চারিত হবে। এখন আমরা দেখব যে গইন খ কোত্থেকে উচ্চারণ করতে হয়। দেখুন, এই যে জিহ্বাটা একদম শেষ হয়ে গেছে, যে উপর থেকে যে জিহ্বাটা ঝুলে আছে, বাইরে মুখের বাইরে থেকে তাকালে যে জিহ্বাটা দেখা যায় না, ওইটার মাখরা হচ্ছে এটা। তো আখ যখন পড়বো এটা হচ্ছে একটু উপর থেকে পড়তে হবে আখ, আর গইনটা একটু নিচে হবে। দেখুন আমরা যদি একটা রেখা দেই, এই যে এখানে শেষ হয়ে গেল, তাই না? তো ওয়াইনের মাখরাজটা হচ্ছে মানে ওয়াইনের মাখরাজটা নিচের দিকে, আর হয়ের মাখরাজটা কি হবে? একটু উঁচু দিকে, এই যে উপরে, একটু উপরে দেখতে পাচ্ছেন? আও, আও, হ্যাঁ। তাহলে হটা হচ্ছে একটু কর্কশ হবে আহ, আর আও, ওয়াইনটা হবে কি আউ, আউ, আও, একটু নরম হবে। আর উপরে যে হটা আছে আহ, আহ, এমন হবে। তো আহ, আর এটা হবে কি আউ, এমন। এবার আমরা দেখবো যে এই যে ছয়টা হারফ আমরা বললাম, গলার ভেতর থেকে ছয়টা হারফ আসে, নিচ থেকে আসে দুইটা, মাঝখান থেকে আসে হচ্ছে দুইটা, আর উপর থেকে আসে দুইটা। এই হারফগুলোকে কিভাবে উচ্চারণ করতে হবে? সবকিছু স্লো হয়ে গেছে। চলে যাবে। তাহলে একটু আমরা ওই ভিডিওটা একটু খুঁজে নিচ্ছি, হ্যাঁ, একটু সময় লাগতে পারে। হয়তো হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমরা একটু দেখি, একদম শুরু থেকে দেখবো যে কোনটা কিভাবে করতে হবে।
সরি যে আমার একটু সময় লাগছে, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে আর কি। জি, তো এইখান থেকে আমরা মূলত দেখবো। দেখুন, কাজী এই যে হচ্ছে হামস, মানে হামজা, হামজাটা করতে কিভাবে করতে হবে, জাহর, এখানে আওয়াজটা বন্ধ হয়ে যাবে, মানে বাতাসটা বন্ধ হয়ে যাবে, আওয়াজটা বন্ধ হয়ে যাবে, ইস্তিফাল আওয়াজটা হালকা হবে, ইনফিতা জিহ্বার মাঝখানে উপরের দিকে যাবে না, আর ইসমাতের তো প্রয়োজনই নেই। তাহলে হামজাটা কিভাবে কোত্থেকে উচ্চারণ করতে হয় একটু দেখি। দেখুন এই যে কনসোনেন্টের এই যে জায়গাটা আছে, অর্থাৎ এই যে অ্যাডামস অ্যাপলের নিচে একদম শুরু, যেখান থেকে শুরু হয়েছে, এখানে দুটো তার আছে, আলাওয়া তারান আর সাউতিয়াতান, আমরা যেটাকে বলি যে স্বরতন্ত্রী, মানে কণ্ঠের যে তার, যেখান থেকে আওয়াজ বের হয়। তো আমরা যখন হামজাটা পড়বো, তো এই হামজা পড়ার সময় সাউন্ডটা আটকে যাবে। আ, ই, উ। তো এই যে সম্পূর্ণরূপে মাখরাজটা আটকে যাচ্ছে, মুগলাক, মাখরাজটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আ, ই, উ। আচ্ছা, আপনার মনে হয় সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, কারণ এটাতে সাউন্ডটা মনে হয় ইয়া করা হয় নাই, অ্যাড করা হয় নাই। সাউন্ডটা শুনছেন, يا ভিডিওর সাউন্ডটা? জি উস্তাদ, আসছিল। رأسي ক, সি, হামজাটা কিভাবে পড়তে হবে সেটা দেখানো হয়েছে এখানে। র- ঠিক আছে, তো এটা উম, গেল হামজার মাখরাজ। তারপরে হচ্ছে হা, হায়ের মাখরাজটা কোথায় কিভাবে পড়তে হবে একটু দেখি। যখন হা পড়বো, তখন এই যে তারগুলো বন্ধ হয়ে যাবে না, একটু খোলা থাকবে, ফলে এখান দিয়ে বাতাস এবং আওয়াজ দুইটাই চলমান থাকবে। আহ, আহ, এমন। আহ, آه আহ, آه যদি আওয়াজটা বন্ধ হয়ে যায় বা যদি হচ্ছে হঠাৎ করে আটকে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের হাফটা প্রপারলি হচ্ছে না। তাহলে কি করতে আহ, হবে, চলমান থাকতে হবে। আহ, আহ, এমন। বোঝা গেল? যদি আহ হঠাৎ করে শেষ হয়ে যায়, তাহলে হবে না। কি করতে হবে, আমাদের যে ফুসফুস থেকে যে বাতাসটা বের হচ্ছে, এই বাতাসটাকে আস্তে আস্তে বের করতে হবে, যাতে করে এটা সময় লাগে। আর ততক্ষণ পর্যন্ত আমরা আমরা যেন হাতটাকে ধরে রাখতে পারি। আহ, 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 এমন। آه আহ, آه এই হচ্ছে হায়ের মাখরাজ, মানে হামজা এবং হা গেল। এখন আমরা দেখবো যে আইন কোত্থেকে পড়তে হয়। হা দেখি, হা। أح দেখুন এই যে আমরা বলছিলাম না যে এটাকে বলা হয় লিসানুল মিজমার, এই অংশটা হচ্ছে কি, কণ্ঠনালীটিকে, কণ্ঠনালীর মাঝখানের অংশটা পিছনের দিকে চেপে ধরবে হা পড়ার ক্ষেত্রে। أح 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 তাহলে এই অংশটা চিনতে পারছেন, এটা হচ্ছে জিহ্বার পরে যে জায়গাটা আছে নিচে, আর উপরে যে ঝুলে থাকা অংশটা আছে তারও আরো নিচে, মাঝখানে, মূলত কণ্ঠনালীর মাঝখানে। এখান থেকে আমরা হামজা এবং হা পড়েছি, আর এখান থেকে হবে কি আইন এবং হা। তখন আমরা দেখছি হা কিভাবে পড়তে হয়। হা পড়ার সময় কি করতে হয়, হালকা একটু চাপ দিতে হয়, এমন। أح বুঝা গেল? জি উস্তাদ। এবার আইন কিভাবে পড়তে آه হবে। দেখুন, তুলনামূলক এই অংশটা পেছনের দিকে বেশি চাপ দেওয়া হয়েছে, এইভাবে উচ্চারণ করতে হয় আহ, আইন। আহ, মানে যখন বলবো তখন মানে সাউন্ডটা মোটা হয়ে গেল, মোটা হবে না, পাতলা রেখে জিহ্বাটাকে বা মুখটাকে ফ্ল্যাটেন রেখে আমাদের পড়তে হবে। আ, آه 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 এবার আইন এবং হায়ের মধ্যে একটা তুলনা দেখানোর চেষ্টা করব যে আইন এবং হায়ের মধ্যে মানে কোনো বিভাজন আছে কিনা, পার্থক্য আছে কিনা।
দেখুন কোথায় গেল, দেখুন এই যে আইন যখন শুরু হয়েছে, এটা যখন প্রেসারাইজ করেছে, চাপ দিয়েছে পেছনে, তখন একটু ফাঁকা আছে, আশেপাশে ফাঁকা আছে, আর এখানে কিন্তু কি নাই, ওই ফাঁকাটা নাই, ফাঁকাটা বন্ধ হয়ে গেছে, মানে একটু বেশি প্রেসারাইজ করা হয়েছে। এটা কেন হয়েছে, এটা হলো যে হায়ের মধ্যে একটা সিফাত আছে যেটাকে আমরা বলছি যে হামস। হ্যাঁ, আর আইটা হলো কি, তার বিপরীতে জাহার, যেখানে কি হয় বাতাস চলমান থাকে, তো হায় বাতাস চলমান থাকে, আইনে থাকে না। আবার হায়ের মধ্যে রখাও আছে, যেখানে আওয়াজ চলমান থাকে, আর আইনের মধ্যে আওয়াজ চলমান থাকে কিন্তু অল্প। কিন্তু আমরা যদি এটাকে অনেক বেশি প্রেসারাইজ করি, তাহলে কি হবে, এটা আর উচ্চারণ করা যাবে না, হঠাৎ করে বন্ধ হয়ে যাবে, কিন্তু আওয়াজটা তো চলমান রাখতে হবে। এই জন্য এমন না হয় কি হবে, একটু চলমান থাকবে এমন। আর হা পড়ার ক্ষেত্রে আমরা চাপ দিতে পারবো না, কেন এখানে যদি রাস্তাটা বন্ধ হয়ে যায়, বাতাস আর আওয়াজ বের হতে পারবে না, আহ এমন হয়ে যাবে। এখানে যদিও পসিবল না, তারপর আমরা অত প্রেসারাইজ করবো না, জাস্ট সিম্পলি হ্যাঁ, আহ, এমন। এবার গইন এবং খ কোত্থেকে পড়তে হয়। أغ أغ এই যে আমাদের জিহ্বার গোড়ার অংশ, এটা বলা হয় জাজরুল লিসান, বা জিহ্বার যে শেকড়, একদম জিহ্বার শেষ, মানে সমান যে অংশটা আছে না, সমতল যে অংশটা, এটা শেষ হয়ে তারপরে যে খসখসে অংশটা শুরু হয়েছে, এই অংশটা। আর উপর থেকে তাকালে যে জিহ্বাটা দেখা যায়, ছোট যে জিহ্বাটা ঝুলে থাকে, সামনের দিক থেকে তাকালে, এই যে সেই জিহ্বাটার জায়গা থেকে একদম শেষ থেকে হবে কি গাইন। ওকে, গাইন, গ, গাইন, এমন। তা আওয়াজ চলমান থাকবে এটাতে, কেমন হবে, أغ أغ এই করা হচ্ছে, এখানে কি হচ্ছে, আওয়াজটা চলমান আছে, চলমান থাকতে হবে কেন, কারণ এখানে একটা সিফাত আছে রখাবা। আবার আরেকটা আওয়াজটা ভারী হবে, এক এমন জানা হয়, হবে একটু ভারী হবে সাউন্ডটা, কেন, কারণ এটার মধ্যে একটা সিফাত আছে ইস্তিআলা, যার কারণে কি হয়, জিহ্বাটা, জিহ্বার পেছনের অংশটা উপরে দিয়ে যায়, দেখুন এই যে জিহ্বার পেছনের অংশটা উপরে উঁচু হয়েছে। أغ বুঝতে পেরেছেন, এটা হচ্ছে গইনের মাখরাজ, আর খটা হবে একটু উপরে। أخ এই যে আমরা এখান থেকে মানে গইন পড়েছিলাম, আর খ পড়ার ক্ষেত্রে আরেকটু উপরে গিয়েছে, তাহলে কি হবে, আখ, 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 এমন। أخ أخ এখন আপনার খ পড়তে গিয়ে যদি হচ্ছে আওয়াজ হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এক, এমন যদি হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের খটা পারফেক্টলি হচ্ছে না। তাহলে কি হবে, আখ, 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 যতক্ষণ পর্যন্ত ধরে রাখতে চাই যেন ধরে রাখা যায়। ফলে কি হবে, মাখরাজ বন্ধ হয়ে গেলে বুঝতে হবে যে এটা কি না, প্রপারলি আমাদের হাফটা হয় নাই, আমাদেরকে মানে আওয়াজটা চলমান রাখতে হবে, আখ, আখ, আখ। أخ أخ এই হচ্ছে হামজা হা, আইন হা এবং গইন খ এর মাখরাজ। আমরা এটা আবার দেখি আমাদের চিত্র থেকে। গইন এবং মানে আইন এবং হা বলেছে এটা, গইন এবং খ হচ্ছে মিন তাকাত জাজরিল লিসান মা আল হানাকিল লাহমি। বলেছিলাম না যে এই উপরে যে অংশটা আছে, এটা দুইটা অংশ আছে উপরে তালু, একটা হচ্ছে শক্ত অংশ আর একটা নরম অংশ, মানে মাংস বিশিষ্ট অংশ, হাড় বিশিষ্ট অংশ। তো মাংস বিশিষ্ট অংশের গোড়ায় লাগবে একেবারে, আহ, আহ। তো এখন তুলনামূলক এটা একটু নিচের দিকে, মানে একদম জিহ্বার যেই গোড়া, তার থেকে উপরে যে জিহ্বাটা ঝুলে আছে, তার একদম শেষ প্রান্ত থেকে হচ্ছে গাইন, আর একটু উপর থেকে হচ্ছে খ। বুঝা গেল, তো এইভাবে মূলত গাইন এবং খ উচ্চারণ করতে হবে। তো এই প্রথম আজকে আমরা দ্বিতীয় মাখরাজটা বললাম, হামজা হা, আইন হা, গাইন খ। এই ছয়টা হার মূলত তিনটা মাখরাজ থেকে এসেছে, আর তিনটা মাখরাজ একটা জায়গায় আছে, তা হলো কনসোনালি। তো কনসোনালিতে তিনটা মাখরাজ, তিনটা থেকে ছয়টা হারফ, এটা আজকে আমরা পড়লাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এছাড়া আপনারা নিজেরা পড়লেও অনেক বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ। জি, তো আজকের তাজবিদ আলোচনাটা শেষ হলো, এখন আমরা চলে যাবো তালকিনে। গত ক্লাসে উস্তাদ, আমরা ওই যে গতকালের ক্লাসটা কি, মানে ওই প্রথম তিনটা মার্কাস আর কি, প্রথম মার্কাসটা ওইটা কি আরেকবার ইয়ে করা যায়? আমি গতকাল ছিলাম না তো। আচ্ছা, গতকাল আমরা পড়েছি যে জাউফ বা মুখের খালি জায়গা, মুখের খালি জায়গা বলতে আমরা কি বুঝি, আমরা বুঝি হচ্ছে এই অংশটা,
এটাকেও খালি জায়গা বলে, নীল মানে পার্পল কালার যেটা আছে এটাও খালি জায়গা, গ্রিন যেটা আছে এটাও খালি জায়গা। হ্যাঁ, এখন আমরা যখন ইয়া করব, হারফুল মাদ করব, হারফুল মাদ কি, মাদের হারফ, যেটাকে আমরা বলি মদের হারফ। তো এটা মূলত মাদের হারফ। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে মাদের হারফ। তো মাদের হারফ কি, ফাতহার পরে মানে জবরের পরে যদি খালি আলিফ থাকে, জেরের পরে যদি হচ্ছে যজমালা ওয়াও থাকে, ইয়া থাকে, পেশের পরে যদি যজমালা ওয়াও থাকে, এগুলোকে বলা হয় কি, মাদের হারফ। তো এই মাদের হারফ উচ্চারণ কিভাবে করবো, কোত্থেকে পড়বো, বলছে যেগুলো করতে হয় মুখের খালি জায়গা থেকে। এই যে মুখের খালি জায়গা মানে সবুজ অংশটা। কিভাবে, যেমন আমি বললাম বু, আমি কি করছি, বা যে দুই ঠোঁট থেকে পড়ছি এটা আপনি বুঝতে পারছেন, কিন্তু আমি যদি বলি বু, তাহলে এখানে এখান থেকে দেখেন, ধরেন নাম বললাম লি, তাহলে লি তো বুঝতে পারছেন জিহ্বার আগাটা উপরে তালু তো লাগছে, সেখান থেকে লি হয়েছে। কিন্তু আমি যদি বলি লি, তাহলে এই যে ইয়াটা আছে, ইয়াটা পড়লাম, ইয়াটা কোত্থেকে হয়েছে এটাকে ফিল করতে পারছেন? না, এটা ফিল করা যায় না, এটা বোঝা যায় না যে কোত্থেকে হলো। তার মানে কি, ওই লামের মাখরাজে ছিলাম, হঠাৎ করে সাউন্ডটাকে লম্বা করছি আর এটা ইয়া যুক্ত হয়ে গেছে, কিন্তু ইয়াটা যে কোত্থেকে হলো বুঝলাম না, ধরা গেল না। এই জন্য এটাকে বলা হয় মানে মাখরাজ মুকদ্দার, ধরে নেওয়া মাখরাজ, ধরে নেওয়া হয়েছে, এটা মুখে খালি জায়গা থেকে হচ্ছে। কেন? কারণ হচ্ছে আমরা এই যে ইয়াটা পড়েছি, ইয়াটাকে মৌলিক ইয়া হিসেবে পড়ি নাই, হারফুল মাদ হিসেবে পড়ছি। হারফুল মাদ কি, কোন আওয়াজকে লম্বা করা, দীর্ঘ করা। এখন দীর্ঘ কিভাবে হয়, আমি বললাম লি, এটাকে বললাম লি, তাহলে আমি লামের সাউন্ডটাই তো মূলত দীর্ঘ করলাম, তাই না? ফলে এই যে সাউন্ডটা প্রবৃদ্ধ হলো, মানে প্রলং করা হলো, এটা মূলত হয়েছে বাতাসের সাহায্যে। যে মুখের খালি জায়গা যেটা, সেখানে বাতাস জমে থাকে, কোনো কোনো কিছু তো শূন্য স্থান না, তাই না? মুখের খালি জায়গা, সেখানে তো বাতাস দিয়ে পরিপূর্ণ। তো এই এখানে বাতাস আছে, এই বাতাসের উপরে এই আওয়াজ ভর করছে, মানে কোনো একটা সাউন্ড অস্তিত্ব লাভ করে মূলত বাতাসের সাহায্যে। ফলে এখানে মুখের ভেতরে যে বাতাসটা জমে আছে তার উপরে ভর করছে আওয়াজটা, লামের আওয়াজটা। ফলে সেখান থেকে আমরা ধরে নিচ্ছি এটা কি, মুখের খালি জায়গায় হচ্ছে হারফুল মাদের মাখরাজ। কারণ এই ইয়া, এটা যেমন একটা মৌলিক হারফ হতে পারে, আবার একটা মাদের হারফ হতে পারে। আবার ধরুন ওয়াও, এটা একটা মৌলিক হারফ হতে পারে, আবার মাদের হারফ হতে পারে। এই যেমন ওয়াও, এই ওয়াওটা মৌলিক হারফ, কিন্তু এই ওয়াওটা হচ্ছে মাদের হারফ। আবার এই ইয়াটা, এই ইয়াটা মৌলিক হারফ, এই ইয়াটা হচ্ছে মাদের হারফ। আবার আলিফ ধরুন, এই হামজা তো মৌলিক হারফ, আলিফ হচ্ছে কি, মাদের হারফ। তো এই মাদের হারফ গুলো কি, আমরা পড়বো যে ওয়া এবং ইয়াতে যদি হচ্ছে সুকুন হয়, তার পূর্বে যদি মানে ওয়াওয়ের পূর্বে যদি পেশ থাকে আর ইয়ার পূর্বে যদি জের থাকে, এই অবস্থায় শুধুমাত্র এগুলো কি হবে, মাদের হারফ হবে। আদারওয়াইজ যদি কোনো হারাকাত থাকে, ওয়াও এবং ইয়ার উপর যদি কোনো হারাকাত থাকে, জবর জের পেশ যদি থাকে, সুকুন থাকে, শব্দ থাকে, তাহলে সেটার মৌলিক, সেটা হচ্ছে মৌলিক হারফ, সেটা মাদের হারফ না। তো এই দুইটার মাখরাজ ভিন্ন ভিন্ন হয়। আজকে আমরা পড়লাম হচ্ছে মাদের হারফ। মাদের হারফ কি, যে ফাতহা পরবর্তী আলিফ, কাসরা পরবর্তী ইয়া এবং দম্ম পরবর্তী ওয়াও, সেগুলো কি হয়, মাদের হারফ হয়। আর মাদের হারফ পড়তে হয় জিহ্বার মাঝখান থেকে, সরি মুখের খালি জায়গা থেকে। যেমন এই যে এই জায়গাটা থেকে, এখান থেকে পড়েছি বু, বু, বা, বা, বি, বি, এমন। তো এটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কারণ আপনি চাইলেও এটাকে অন্য কোনো জায়গা থেকে ইয়া করতে পারবেন না, পড়তে পারবেন না। ফলে সেটা অত বেশি গুরুত্বপূর্ণ না যে আমাদেরকে ওইটা প্রয়োগ করতে হবে। মাখরাজ, কিছু সময় কিছু মাখরাজ আছে যেগুলো বুঝে প্রয়োগ করতে হয়, কিছু মাখরাজ আছে বোঝার কিছু নেই, অটোমেটিক্যালি ওখান থেকে প্রয়োগ হয়ে যাবে। তো যাও হচ্ছে এমন মাখরাজ যেটাকে ধরে ধরে শেখার কিছু নাই, অটোমেটিক্যালি এটা প্রয়োগ হয়ে যায়। বুঝা গেল? জি ওস্তাদ। ওকে, ঠিক আছে। গত ক্লাসে আমরা সূরা নাসর পড়েছিলাম, আজকে আমি প্রথমে সূরা নাসরটা শুনবো, যদি কোনো কারেকশন থাকে, কোনো মুলাহাজা থাকে সেটা দিব, তারপর হচ্ছে আমরা পরবর্তী সূরায় চলে যাব। তো কাইন্ডলি ওয়ান বাই ওয়ান আমরা একটু পড়ি সূরা নাসরটা। ইযা জা নাসরুল্লাহ, কি পড়বেন? শাহনাজ, আপনি পড়ুন। ওস্তাদ আমি একটু পরে পরে একটু শুনে নেই, আমি আচ্ছা মাসকে আচ্ছা, ঠিক আছে। শুনছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি সালিমা, আপনি পড়তে পারবেন? ওয়ালাইকুম উস্তাদ, জি। ওয়ালাইকুম আসসালাম। জি পড়ুন। ওস্তাদ আমি পড়ছি বিসমিল্লাহির ইনশাআল্লাহ। রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا তা আপনার আগের যে ভুলগুলো ছিল সেগুলো রয়ে গেছে, এটা একটু খেয়াল করতে হবে। যে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এটা তো হলো। ফাতহ যখন পড়বো তাও পড়তে হবে, হাও পড়তে হবে। সাধারণত হারাকাতের পরে সুকুন পড়া সহজ, কিন্তু সুকুনের পরে সুকুন পড়া কঠিন। তাহলে তাতে সুকুন আছে, এরপরে আমরা থামার কারণে আরেকটা সুকুন হয়েছে, যেখানে থামবো সেখানে সুকুন হয়ে যাবে। তাহলে দুইটা সুকুন একসাথে পড়া কিন্তু ডিফিকাল্ট। এই জন্য কি করতে হবে, একটু সময় নিয়ে সেটাকে স্পষ্ট করে পড়তে হবে। ফাত, দেন হা, ফাত, ফাত, ফাত। إذا فتح جاء نصر الله والفتح. طب ورأيتنا، وراء ورأيت হামজাটা শক্ত হবে। ورأيت ورأيتنا রটা স্পষ্ট হবে। ورا ورأيت الناس يدخلون في دين الله، না دين الله، দিলাম দাঁতে মাথা হবে। দিনিল্লাহি আফওয়াজা, আফওয়াজা বলা যাবে না, আফওয়াজা টেনে পড়তে হবে, আফওয়াজা। জি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, না ওয়াস্তাগফির। ফায়ের পরে হচ্ছে র, তারপর একটা হা। তো ফির পড়েছেন, তারপর একটা হা আছে, সেটা স্পষ্ট করতে হবে। ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ঠিক আছে। আচ্ছা আমি একবার পড়ি, আমি একবার আবার পড়ছি, আপনারা খেয়াল করুন যে কিভাবে পড়ছি, তারপর আপনারা সেই জায়গাগুলো মিলিয়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এভাবে করে পড়তে হবে। জি সালিম আবার পড়ুন তো। إذا যা جاء না, প্রথম দাটা নরম হবে, কোথায় লাগবে, জিহ্বার আগা দাঁতের আগা লাগবে। যা, যা, ইজা, যা, ইজা, যা, জিহ্বার আগা দাঁতের আগা, জিহ্বার সামনের অংশটা মানে টিপ অফ দ্য টাং, এটা হচ্ছে আমাদের আহ জিহ্বাটা আছে না, এই যে একদম সামনে যে বড় বড় দাঁত আছে সেটাতে ধারালো অংশে লাগবে এখানে। যা, এই যে যা, ইজা, 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 যা, যা, যা। জি উস্তাদ إذا جاء نصر الله والفتح নাসরুল্লাহ না, নাসরুল্লাহ, ওই যে আল্লাহ শব্দের আগে পেশ আছে এই জন্য ল হবে, নাসরুল্লাহ। نصر الله والفتح ফাতাহ না, ফাত, আর পরে হচ্ছে হ্যাঁ ফাত, ফাত, فتح ফাত। فتح হ্যাঁ সুন্দর হয়েছে। إذا جاء نصر প্রথমটা الله নরম, প্রথম জিমটা নরম, পরের জিমটা হচ্ছে বর্গীয় জ শক্ত। যা, 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 ইজা, যা, 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 ইজা, যা, ইজা, যা, যা, জিম। إذا جاء نصر الله والفتح وأرأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا জি, তারপর আন্নাহিয়ান পড়ুন তো। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت
الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا হ্যালো জি, ঠিক আছে। আচ্ছা, তারপর শাহনাজ আপনি পড়ুন তো এখন। জি উস্তাদ পড়ছি। أعوذ بالله من الشيطان الرجيم অটা একটু মোটা হবে, ত ত ত কিভাবে হবে? আপনার জিহ্বার যে মানে আহ, এই অংশটা আছে না, এই অংশটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? আমি যদি একটু উপরে যাই, এই যে দেখেন, এই অংশটা আছে না, যে এই অংশটা, এইটা ব্যবহার করবেন, এই অংশ না। এই অংশ ব্যবহার করলে মানে তো সুন্দর হবে না। এই মাঝখানে অংশটা ব্যবহার করেন, বা এই অংশটা ব্যবহার করেন। ত কোথায় কোথায় ব্যবহার করবেন? উপরে দুই দাঁতের গোড়ায়। হ্যাঁ, দ্বিতীয় গোড়া মানে যেখানে দাঁত শেষ হয়েই যেখানে গোস্ত শুরু হয়েছে না, মানিটা। ওই জায়গাটাতে। হ্যাঁ, মানে দাঁত তো একটা অংশ দেখা যাচ্ছে আর একটা ভেতরে আছে, ওই ভেতরে যে জায়গাটা আছে না, ওই জায়গাটা লাগাবেন। যেটা বলে উসুল বা হচ্ছে শেকড়, গোড়া। গোড়া বলতে কি, দাঁতের তো হচ্ছে কিছু অংশ দেখা যাচ্ছে আর কিছু অংশ মাংসের ভিতরে ঢুকে আছে, যে ওই ঢুকে থাকা জায়গায় টাচ করতে হবে। এই যে দেখছেন, ওই যে দাঁত মোটা যে অংশটা আছে, মানে কিছু অংশ দেখা যাচ্ছে কিছু অংশ ভেতরে, তো এই জায়গাটায় টাচ করতে হবে। জিহ্বার যে সামনের অংশ দেখালাম, একদম রসুল লিসান না, একদম চিপক টাং না, একদম সামনের অংশ ওটা না, একটু পেছন থেকে। ত ত যদি হয় তো পাতলা হবে, ত পাতলা হয়ে যাবে, একটু একটু ভেতর থেকে ত ত ত ত। তখন কি হবে, ত জিহ্বাটা তো আপনি আগায় দিচ্ছেন, আগায় দেওয়ার কারণে যখন আওয়াজ করতেছেন, জিহ্বার পেছনের অংশ মাঝখানে অংশটা উঁচু হয়ে যাবে, আওয়াজটা ভারী হবে। ত ত ত সেই ত ত সেই ত সেই ত নির্রাজিম। ত শাইতানির রাজিম। জি, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح নাসর যেন ছুটে না যায়, নাসরুল্লাহ, নাসরুল্লাহ। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إن واستغفر، واستغفر واستغفر، واستغ غين واستغفر. واستغفر واستغفر তো তাক বলে যেন إن আটকায় না যায় সাউন্ডটা, মানে ফ্লোটা ধরে রাখতে হবে। ওয়াস্তাগফির, তাগফির, তাগফির। واستغفر উস্তাদ শেষের হাঁটা আসে না ওয়াস্তাগফির হ্যাঁ, ওই যে হাত আছে না, একটু ধরে রাখার চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। ফির, ফির, ফির। ফির ফির হ্যাঁ, এভাবে হবে। ফাসাব্বিহ বিহামদি, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা কানা তো টেনে পড়া যাবে না, কানা তাওয়াবা, কানা তাওয়াবা। ইন্নাহু কানা তাওয়াবা ইস, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা পড়বো পরবর্তী সূরা। পরবর্তী সূরাটা হচ্ছে সূরা কাফিরুন। তো এই সূরাতে আমাদের যা করতে হবে তা হলো, আইনের যে সাউন্ড আজকে আমরা পড়লাম, সেই আইনের সাউন্ডটাকে প্রপারলি প্রয়োগ করতে হবে এখানে। কেন, এখানে এই যে একটা আইন সুকুন হয়েছে, এই যে একটা আইন সুকুন হয়েছে, তারপর আরো আছে, এখানে আছে, প্রত্যেকটা আয়াতে প্রায় আছে আইনের সাউন্ডটা। তো এটাকে পারফেক্টলি করতে হবে। আমরা একটু পড়ি। সরি, আমার যদি ঠান্ডা লেগেছে,
হয়তো সাউন্ডটা অত বেশি পারফেক্ট আসবে না, তারপর আমরা ট্রাই করবো ইনশাআল্লাহ। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. দেন আউযু বিল্লাহি। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون. কুলে ছুটে যাবে না, কুল তারপর হচ্ছে ইয়া, ইয়া আসবে জিহ্বার মাঝখান থেকে। কুল ইয়া ইয়া, কুল ইয়া, কুল কুল ইয়া, কুল ইয়া। কুল ইয়া قل يا قل হামজা يا শক্ত হবে আইয়ু, আইয়ু আওয়াজটা যেন বন্ধ না হয়ে যায়। আইয়ু, আইয়ুহাল আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون. কুলে যেন তো থেমে না যায়। কুল ইয়া, يا কুল ইয়া, লামের সাউন্ডটা চলতে থাকবে, তার মাঝখানে ইয়া শুরু হয়ে যাবে। কুল ইয়া, يا কুল ইয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। قل يا أيها الكافرون. কাফিরুন। كافرون. لا أعبد ما تعبدون. لا أعبد لا ما أعبد ما تعبدون না, تعبدون. আইনটা একটু চলতে থাকবে, এই সাউন্ড একটু চলবে, নরম হবে, একটু চলবে। আ'বুদু মা তা'বুদুন, তা'বুদুন। تعبدون أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما না, হামজা تعبد. শক্ত হবে, হামজা শক্ত হবে। আইন নরম হবে। আ'বুদু, আ'বুদু। লা أعبد 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 ما تعبدون. ما ما تعبدون. تعبدون لا أعبد ما تعبدون. ما لا أعبد أعبد ما ما أعبد تعبدون. تعبدون। ধরেন আমরা যে ছোটবেলায় বল খেলতাম না, أعبد কাদার মধ্যে একটা বল যদি হচ্ছে আস্তে করে ডাইবা যায়, এটা যেমন হবে আইনে সার তেমন। আ'বুদু, 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 আ'বুদু। أعبد أعبد মা তা'বুদুন। ما تعبدون. لا أعبد ما تعبدون. لا أعبد ما تعبدون. تعبدون، تعبدون، ما تعبدون. تعبدون. ما تعبدون. ولا أنتم عابدون ما أعبد. ولا أنتم أنتم عابدون ما عابدون. أعبد بدنا أعبد بد قلقلة أعبد، أعبد. أعبد أعبد ولا أعبد. أنتم عابدون ما أعبد. ولا أنتم عابدون ما أعبد. أعبد، أعبد، أعبد. أعبد أعبد. ولا أنا عابد ما عبدتم.
ولا ওয়ালা أنا ওয়াও শেষ হবে তারপর পড়লাম ওয়ালা ولا ওয়ালা 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 আনা আবিদুম মা আবাদতুম ولا أنا عابد ما عبدتم মা আবাদতুম মা ما আবাদতুম عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد 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 لكم أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين ولي ولي دين ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين জি এবার পড়ুন তো একজন পুরা সূরাটা আল্লাহ হিয়ার আপনি পড়ুন প্রথমে সূরা কাফিরুনটা আপনি শুনুন কাইন্ডলি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون সাউন্ডটা হঠাৎ করে আটকে যাচ্ছে আটকে যাবে না আ'বুদু আ'বুদু لا أعبد ما এই যে আপনি কি করছেন বেশি প্রেসারাইজ করছেন এত প্রেসারাইজ تعبدون করা যাবে না আইনের মধ্যে প্রেসারাইজ করা হচ্ছে বেশি এত কম এত বেশি করা যাবে না একটু কম করতে হবে বললে কি হয় হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যায় বন্ধ হবে না একটু চলতে থাকবে আ'বুদু আ'বুদু أعبد হ্যাঁ أعبد এই তো সুন্দর হচ্ছে لا أعبد ما تعبدون হ্যাঁ সুন্দর হচ্ছে ولا أنتم عابدون ما أعبد বুদে أعبد কলকলা বুদে বুদে أعبد ولا أنا عابد ما عبدتم ওস্তাদ এখানে আবাদ তুম হবে নাকি আবাদ তুম হবে আবার তুম হবে ইকফার কারণে মানে ঈদগম হয়ে দালটা প্রায় রূপান্তরিত হয়েছে অথবা সহজে বুঝবো যে আমরা যেই মুসাফটা পড়ি বা যে কোরআনটা আমরা পড়ি ইন্তু পাক এইখানে সুকুনের পরে যদি সাদা থাকে সুকুনের কোনো মূল্য নাই আচ্ছা আচ্ছা সহজে সুকুনের পরে সাদা থাকলে সুকুনের মূল্য নাই কেন নাই কারণ সুকুনের পাওয়ার হচ্ছে এক কারণ এটা একবার পড়া হয় জি বাদে শেষ কিন্তু তা পড়তে হবে দুইবার একবার পড়তে হবে সুকুন সহ আরেকটা পড়তে হবে এর উপরে যে হারাকাত তা তাহলে আবাদ তারপরে পড়লাম তুম তার মানে যেহেতু এটার পাওয়ার দুই বেশি তাই তুলনামূলক এটা এটার কাছে হেরে যাবে তার মানে এটা নিজেকে এটার সাথে সম্পৃক্ত করে ফেলছে এটা বাদ আবাদ তুম বাদ তুম আবাদ তুম সহজ কথায় আপনারা যে মুসাফটা পড়ছেন এখানে সুকুনের পরের সাথে থাকলে সুকুন বাদ সাদা পড়তে হবে তাজদিদ পড়তে আচ্ছা হবে তাহলে আবাদ তুম আবাদ দাল বাদ কারণ এটা আবাদ এটা তুম শক্তিশালী ইয়া আছে জি আবাদতুম ولا أنتم عابدون ما أعبد 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 হামজাটা শক্ত হবে আ আ أ أ أ أعبد 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 হ্যাঁ أعبد না আপনার হামজাটা শক্ত করে আসতে হবে তো আ আ আ أ أ হ্যাঁ أعبد أعبد হ্যাঁ হামজাটা সুন্দর হয়েছে আইনটাকে একটু ধরে রাখতে হবে আ'বুদ আ'বুদ أعبد لكم دينكم ولي دين লাকুম দীনুকুম প্রত্যেকটা শব্দ যেন স্পষ্ট হয় আলাদা হয়
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জি উস্তাদ আমি পড়বো। জি পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد আইন ولا আ'বুদ 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 أعبد আ'বুদ। أعبد ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ওয়ালিয়া লিয়া ওয়ালিয়া দীন। ولي دين. ولي دين. ولي دين. ওকে জি, আর কে বাকি আছেন? সালিমা বাকি আছেন, জি পড়ুন। بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون কাফিরুন কাফিরুন كافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون না ما হবে না, ওখানে কোনো হামজা নাই তো। আবিদুনা আবিদুনা ولا أنتم عابدون না ما আবিদুনা আবিদুনা عابدون ولا أنتم عابدون ما না আবিদুনা আইন আবিদুনা عابدون ولا أنتم عابدون ما أعبد বুদ না বুদ আবুদ 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 ما أعبد ولا أن ولا أنا عابد ما أنا عبدتم أنا ولا أنا عابد عابد ولا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ওকে জি ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সূরাটা পড়বো ইনশাআল্লাহ। আর আজকে আমরা যে মাখরাজটা পড়েছি একটু সামারাইজ করলে দাঁড়ায় যে কনসোনেন্টলি একটা মৌলিক মাখরাজ, এখান থেকে 3টি মাখরাজ এই উৎপত্তি ঘটেছে এবং 3টি মাখরাজ থেকে 6টি হারফ, অর্থাৎ প্রত্যেক মাখরাজ থেকে 2টি করে হারফ উচ্চারিত হয়েছে। একদম নিচ থেকে হামজা হা, মাঝখান থেকে আইন হা এবং আইটের উপর থেকে গাইন খ। তো এই হচ্ছে মাখরাজ এবং হারফ, এটা আমরা পড়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা এখন নিব, আদারওয়াইজ আমরা ক্লাস শেষ করে দিব, আগামী ক্লাসে পরিণাম করবো। তার কোনো প্রশ্ন আছে? না ওস্তাদ। ওকে ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।